বন্ধু এখানে একটা কুল গাছ আছে, কিন্তু অনেক বড় কুল গাছ, না ওঠা যাবে না ঝাড়ানো যাবে, আর কুলও তেমন হয়নি। তো দেখি একটা ছোটো ছাটা গাছ পেলে তার থেকে নেবো কুল আমি। রঞ্জনার ঘরের সামনে একটা ছোট্ট কুল গাছ ছিল, যেটা আমরা হাত পাচ্ছিলাম। ব্যাস দুজনে মিলে ঝাড়িয়ে নিলাম। তো ঝাড়িয়ে দেখলাম কচি, কাঁচা, পাকা, তারপরে হচ্ছে কিনা ডাঁসানো সমস্ত রকম কুল পড়ছিল। আর তারই মধ্যে আমি খানিকটা এই ধরনের কুল কুড়িয়ে নিলাম। আমার এইটুকুনি প্রয়োজন ছিল বন্ধু। আর বন্ধু সরস্বতী পুজো যেহেতু হয়ে গেছে, তাহলে কুল খাওয়া চলবে। মা ঠাকুমা বলতো না, সরস্বতী পুজো না হওয়া পর্যন্ত কুল খাওয়া চলবে না। যাক, আমি তো কি করলাম দেখুন বন্ধু, এই লাউ দিয়ে কুল দিয়ে একটা লাউ কুলের টক বানিয়ে ফেললাম। আর দেখুন কেমন করে। আর এই যে দেখছেন, এই লাউটা আধা কিলো মতন ওজন হবে। আর এই লাউটা দিয়ে আমি বানাবো লাউ কুলের টক। আর তাহলে চলুন কেমন করে লাউটা আমি কেটে নিচ্ছি দেখুন। খানিকটা এই ধরনের করে কেটে নিয়েছি বন্ধু, দেখতে পাচ্ছেন। আর আপনারা আপনাদের মতো কাটলেও চলবে, কোনো অসুবিধে নেই। আর আগে থেকে যে পেরে রেখেছিলাম কুলটা, দেখুন পেকে গিয়ে কত সুন্দর হয়ে গেছে। আর এই কুল দিয়ে বানাবো লাউ কুলের টক। তাহলে নিলাম লাউ, কুল, শুকনো লঙ্কা, 1 চামচ সর্ষে, 1.5 চামচ লবণ, 1 চামচ হলদি পাউডার, 1 চামচ হচ্ছে আদা বাটা, একটা কাঁচা লঙ্কা, একটু লেবু, আর প্রয়োজন মতন সর্ষের তেল বন্ধু। আর লেবুটাকে বন্ধু আমি একটুখানি নিচড়ে নিয়ে একটা পাত্রেতে নিয়ে নিয়েছিলাম। আর নিয়েছি চিনি, আর 5 ফোড়নকে ভেজে গুঁড়িয়ে নিয়েছি শুকনো খোলায়। তো প্রথমে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিলাম, আর গ্যাসটা অন করে নিলাম। দিয়ে দিলাম 2 চামচ তেল। তেলটা বেশ গরম হয়ে উঠলো। আর গ্যাসটা তো স্লোই ছিল। তো বেশ ভালো করে তেলটা চারিদিকে লাগিয়ে নিলাম। একটু গরম হয়ে যেতে দিয়ে দিলাম লাউ কুচোনোগুলো। লাউগুলো সমস্ত দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে বন্ধু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এইভাবেই নেড়ে চেড়ে ভাজতে রইলাম। আর এই মুহূর্তে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলদি পাউডার। এই দুটো জিনিস দেওয়ার পরে তা আবার খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসটাকে আমি করে দেবো স্লোতে। কমসে কম 2 মিনিট মতন আমি রেখে দেবো এই অবস্থাতেই। বন্ধু দেখুন, যেমনি ঢাকাটা খুললাম কত জল বেরিয়ে গেছে। তো যাই হোক, এই অবস্থাতেই আমি এবার কি করব, 2 গ্লাস মতন জল দেবো। প্রথমে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি, তারপরে আর 1 গ্লাস জল দিলাম। এবার খুন্তি দিয়ে বন্ধু ভালো করে জলটা আনাজগুলোকে মিক্স করে নিচ্ছি। নিয়ে আর ঢাকনা দিয়ে দেবো। আর এখানটাতে কিন্তু আমি 10 মিনিটের মতন সেদ্ধ করতে দেবো। 10 মিনিট পর ফিরে আসছি বন্ধু। এই দেখুন লাউগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। একটু ভালো করে গ্যাসটা জোর দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নিয়ে এবার একটা পাত্র নেবো, তাতে আমি এই টকটাকে ঢেলে নিচ্ছি। ব্যাস ঢেলে নিলাম। এবার গ্যাসেতে আবার ওই কড়াটাই বসিয়ে দিলাম। এবার দিলাম 2.5 চামচ মতন সর্ষের তেল। আর তার সঙ্গে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভাজা ভাজা মতন হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে। এবার সর্ষেটা যত ছটপটাতে রইল, আর তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কুল। বন্ধু এখানে একটা কথা বলে রাখি, আপনারা এই কুলটা দেওয়ার আগে না কুলগুলোকে সব ফাটিয়ে নেবেন। তাতে কি হবে বলুন তো, এই যে লেবু, চিনি, নুন, হলুদ, আদা, এই সমস্ত কিছু একটা ফ্লেভার ওর মধ্যে আসবে, নেই তো ভিতরে ঢুকতে পারবে না। এখানে দিয়ে দিলাম আদা। আদাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার বাকি নুনটা দিয়ে দিলাম, দিয়ে আবার খুন্তি দিয়ে নেড়ে মিক্স করে নিচ্ছি ওর মধ্যে। এবার বন্ধু ঢেলে দিলাম সেদ্ধ করে রাখা লাউটা। এবার গ্যাসের ফ্লেমটা একটু জোর দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম লেবুর রসটা। আর যখন অনেক ফুটে উঠলো তখন দিয়ে দিলাম চিনি। দিয়ে বন্ধু ভালো করে নেড়ে ঘেঁটে ভালো করে সুন্দর করে মিক্স করে দিলাম।
দেওয়ার পরেতে বন্ধু দিয়ে দেবো, চাপা দিয়ে দেবো। এখানে কিন্তু গ্যাসটাকে এবার স্লো করে দেবো আমি, একদম স্লো গ্যাসে থাকবে। এটা 2-3 মিনিটের মতো রাখবো। রাখা হয়ে গেল। এবার বন্ধু ফিরে এলাম 2-3 মিনিট পরে। তৈরি হয়ে গেল আমাদের লাউ কুলের টক। ব্যাস একটুখানি এবার নেড়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ব্যাস একটা পাত্রে ঢেলে নিলাম। দেখুন বন্ধু কত সুন্দর হয়েছে লাউ কুলের টক। কালারটাও কিন্তু দারুণ হয়েছে। এবার সাজাবো আমরা ভেজে রাখা 5 ফোড়ন দিয়ে। ওটা দিতে হবে তো বন্ধু। ব্যাস দিয়ে দিলাম, ভালো করে সুন্দর করে চাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম চারিদিক করে। আর একটা স্পুন নিলাম বন্ধু, সেই স্পুনটা নিয়ে নয় ভালো করে মিক্স করে নেবো আমি। তৈরি হয়ে গেল কুল। তাহলে ব্যাস খাবার টেবিলে চলে যাই। খুব সুন্দর হয়েছে। আর কুলগুলো দেখুন চিনি আর লেবুর রসে কেমন টরিটুম্বুর হয়ে গেছে। ও খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর বন্ধু। আমি বানালাম, আপনারা দেখলেন আর খেলামও। আপনারা এরকম ধারা করে তৈরি করবেন, খুব ভালো লাগবে। আর সেই সঙ্গে ভালো লাগলে আপনারাও তৈরি করবেন, খাবেন। আর কেমন তৈরি হয়েছে সেই অনুভবটা আমার সাথে শেয়ার করবেন। আর সেই সঙ্গে বলে রাখি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। নমস্কার।